প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনার লগে আছি আমি সত্যজিৎ সিংহ। পয়লা হুনিলকা লতি ট্রাভেলস খবরের শিরোনাম। বন্যা আটকানির লাগে গাং খুদার কথা কইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খান্দাত আছে সরকার। সিলেটের রিলিফ বাটাত আইয়া কইছেন প্রতিমন্ত্রী ডক্টর এনামে। উজানো টানা মেঘ ওইতে থাকায় সিলেটের গাং সকল খালি ফানি বাড়তেও আছে। নয়া নয়া এলাকা গিয়া হামার ফানির মুড়ো। সারা দেশে গেছে খালি 22 জনের শরীরও করোনা ভাইরাস ধরা পড়ছে, জান গেছে না কেউর। আপনারা হুনার আসলা শিরোনাম অখন শুনবা পুরা খবর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনে কইছেন হারা দেশের গাং লইয়া প্রধানমন্ত্রীয়ে নানান প্রজেক্ট বানাইছেন। সুরমা কুশিয়ারা খুদিয়া নিন করারও প্ল্যান প্রোগ্রাম আতলোয়া হইছে। তবে সামনের বারিশার আগে গাং খুদার খাম করা গেলে বন্যা আটকানি যাইব আর আমরার ক্ষয়ক্ষতিও কমইব। বুধবার মাদানে সিলেটের শহরের সালিবন্দর এলাকার এক আশ্রয় কেন্দ্রত নিরুপায় মানুষের মাঝে রিলিফ বাটিয়া দেওয়ার বাদে সাংবাদিকসকলের এক প্রশ্ন জুয়াফে তাইন ই কথা কইছেন। পররাষ্ট্রমন্ত্রী কইছেন বারিশা আইলেও সিলেট সকল সময়েও ইলান ডোল নামে। এখন সময় ই ডোলরে খোয়া হইতো খালাফানি। হুরুবলা ইতা খালাফানির ডোল তাইন বহুত দেখছেন, কিন্তু আগে ই ফানি ইলান বেশি দিন আটকিয়া থাকতো না, পানি ফটখরি নামি যেত। এর কারণ হিসাবে তাইন কইছেন আগে শহরও বহুত ফুসকুর্নির আর খাল আসিল। প্রত্যেক বাড়ির সামনে একটা করি ফুসকুনি আসিল বড় বড় খাল হল। সিলেটরে খোয়া হইতো ফুসকুনির শহর, কিন্তু এখন আর আগর হালত নাই। এখন শহরের ভিতরের সকল ফুসকুনির আর খাল বড়াইয়া উঁচা উঁচা বিল্ডিং বানানি হয়ে গেছে। ইটা ছাড়া প্রধান প্রধান নদী সকলের তলও বড়ি গেছে। খালি যেটা জল্লা আসিল ইটাও বড়ি গেছে। ও কারণে এখন শহরের ফানি আগল্লাহান ফট্টাতে দিয়া নামতে পারেন না। মন্ত্রীয়ে শহরের ভিতরে এখনো যেটা ফুসকুনি আর জল্লা আছে অগুতাইন রক্ষা খালি সকলরে অনুরোধ করছেন। লগে শহরের ভিতরের ড্রেন খুদিয়া আরও নিন আর বড় করার হুকুম দিছেন। বন্যার ফানিত আটকা পড়া মানুষের দুঃখে দুঃখী হইয়া ডক্টর মোমেনে কইছেন ই ফানি বেশি দিন থাকতো নাই, জলদি নামি যাইব। কয়টা দিন কষ্ট করক্কা, সরকার আপনার খান্দাত আছে। ড্রেন করা হয় কিন্তু ড্রেন এনাফ হয় না। তাছাড়া আরেকটা জিনিস যেটা সরকার খুব কনসার্ন, আমার সুরমা নদী এবং কুশিয়ার নদী, এই দুইটার আপনার ড্রেজিং এর জন্য ইতিপূর্বেই আপনার বিভিন্ন রকম পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আপনার জেনে খুশি হবেন মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে সব নদীর ড্রেজিং এর আপনার প্রজেক্ট উদ্যোগ নিয়েছেন। রিলিফ বাটিয়া দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী লগে আসলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুল হক। প্রতিমন্ত্রী কইছেন সিলেটের বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সকলের লাগি সরকারের পক্ষ থেকে 25 লাখ টাকা আর 200 মেট্রিক টন চাউল দেওয়া হয়েছে। দরকার হইলে আরও দেওয়া হইব। তাই আরও কইছেন আফত বিপদ মোকাবিলার লাগি সরকার রেডি আছে। সকলের লগে মাতিয়া বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক করিয়া ব্যবস্থা লইয়া হইব। প্রতিমন্ত্রী কইছেন প্রতি বছর সিলেট অঞ্চল ইরান ফানির ডল নামে এবার বেশি হয়ে গেছে। সিলেটর উজানো ইন্ডিয়ার মেঘালয় রাজ্যর সেরাপুঞ্জিত খুব বেশি মেঘ হইছে। ও কারণে সিলেট বন্যা বেশি হইছে। বন্যা আটকানির লাগি সামনে দিয়া সিলেটর গাং সকল কুদিয়া নিন করা হইব আর খুদার খাম হেস হইলে গাঙ্গ পানি বেশি ধরব, বন্যা হইব কম। যে সমস্ত খাল বিল দিঘি পুকুর ছিল সেগুলো দখল করে মানুষ বাড়িঘর করেছে, যার জন্য পানি দ্রুত সরতে পারে না এবং পানি ধারণ ক্ষমতা কমে গেছে। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এই নদীগুলো ড্রেজিং করে ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে নাব্যতা বৃদ্ধি করা হবে, ধারণ ক্ষমতা বাড়ানো হবে এবং বাঁধগুলোকে আরো উচ্চতায় তৈরি করা হবে। সালিবন্দর ত্রাণ বিতরণ হেসে দুই মন্ত্রীয়ে মিলিয়া মীরাবাজারের একটা আশ্রয় কেন্দ্রত রিলিফ বাটিছেন। এর বাদে টান সিলেট সদর উপজেলাত বন্যা গুড়িয়া দেখছেন। উজানো ইন্ডিয়ার আসাম আর মেঘালয়ের ফারিয়া এলাকাতে টানা মেঘ উইতে থাকায় সিলেটর গাং সকল খালি পানি বাড়তেও আছে। সুরমা আর হুশিয়ারার 4টা পয়েন্ট আর সারিগাঙর 1 পয়েন্টও পানি ডেঞ্জার লেভেলের উপরে দিয়া মারের। কোনো জায়গায় মঙ্গলবার রাইতে পানি থামলেও বুধবার বিয়ান থেকে হিরবার বাড়া শুরু হয়। ও কারণে নয়া এলাকাতে পানির মুড়ো যাওয়া আরম্ভ হয়েছে। ফানি উন্নয়ন বোর্ডর দেওয়া ইনফরমেশন অনুযায়ী বুধবার বিয়াল 3টাতে সুরমা গাঙ্গর ফানির খানাইঘাট পয়েন্টর ডেঞ্জার লেভেলের 151 সেন্টিমিটার উপরে দিয়া মারতা ছিল। ই পয়েন্টও বুধবার বিয়ান 9টা পর্যন্ত ফানি কমলেও এর বাদ থেকে বাড়া শুরু হয়। আর সুরমা গাঙ্গর ফানি সিলেট পয়েন্টর ডেঞ্জার লেভেলর 47 সেন্টিমিটার উপরে আসিলা।
এখনও পানি খালি বাড়তেও আছে। বিয়াল ৩টাত কুশিয়ারের পানি জকিগঞ্জর আমলসিদর ডেঞ্জার লেভেলর ১৬৬ সেন্টিমিটার আর ১৬.৫৫ সেন্টিমিটার উপরে দিয়া মারছে। জৈন্তাপুর ও সারিগাঙ্গর পানি বুধবার আরও বাড়ছে। ইবাইদি সিলেটর সার্বিক বন্যা পরিস্থিতির কিছু অবনতি হয়েছে। জৈন্তাপুর, খানাইঘাট আর কোম্পানিগঞ্জ গেছে মঙ্গলবার রাইত পানি কিছু কমলেও বুধবার বিয়ান তাকি হিরবার বাড়া শুরু হয়। ইন্ডিয়ার মেঘালয় রাজ্যর ফারিয়া এলাকাত খেসা মেঘ হওয়ায় সুরমা, দলাই আর সারিগাঙ্গর পানি বাড়ছে। বুধবার বিয়ান তাকি পানি বাড়িয়া আগর অবস্থাত গেছে কি। ইসারা ইন্ডিয়ার আসামর ফারিয়া এলাকাত মেঘ হওয়ায় সুরমা, কুশিয়ারের পানি বাড়ায় জকিগঞ্জ আর খানাইঘাটও বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বুধবার খানাইঘাট উপজেলাত নয়াখরি বিভিন্ন এলাকাত পানি উঠছে। জকিগঞ্জ পানি বাড়িয়া সিলেটের জকিগঞ্জ সড়কের নানান জায়গাত পানির মুড়ো গেছে কি। থানাবাজার এলাকাতে সড়কের উপরে আটু পানি হয়ে গেছে। নানান জায়গাত কুশিয়ার আর ডাউকর উপরে দিয়া পানি মারের। জকিগঞ্জ উপজেলা শহরের খান্দাত খেসরি এলাকাত ডাউকর উপরে বস্তা লইয়া পানি আটকানোর চেষ্টা করিয়াও খাম অন্না। সিফি পানি হামাইতেও আছে। মানসে কইরা ই জায়গাত ডাইক বাংলে আস্তা উপজেলা শহর পানির মুড়ো যাইব গিয়ে। সারা দেশেও গেছে খাইল ২২ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ছে। এরা সহ ফইলা থাকি এখন পর্যন্ত করোনা ভাইরাসে ধরা পড়া মোট মানুষের সংখ্যা হইল ১৯,৫৩,১০৩ জন। বুধবার মাদানে স্বাস্থ্য অধিদপ্তর থাকি রুজকুল্লাহ খান প্রেস রিলিজ ফাটাইয়া ই খবর জানানো হয়েছে। প্রেস রিলিজও হওয়া হয়েছে গেছে খাইল সারা দেশও স্যাম্পল পরীক্ষা করা হয়েছে ৫,০০০ ইগুন পরীক্ষা করিয়া ভাইরাস ধরা পড়ছে ২২ জনের শরীর। নয়া এনটাইন ফইলা তাকে বুধবার বিয়াল পর্যন্ত সারা দেশে করোনা ধরা পড়ছে ১৯,৫৩,১০৩ জনের শরীর। গেছে খাইল সারা দেশে করোনায় কেউ জান হারিয়া নেওয়ার খবর পাওয়া গেছে না, যে কারণে মারা যাওয়া মোট মানুষের সংখ্যা ২৯,১২৭ জন রয়েছে। গেছে খাইল করোনা বেমার থাকি বালা হয়েছেন ২৪১ জন। ফইলা থাকি এখন পর্যন্ত ই বেমার থাকি বালা হয়েছেন ১৯,১৩৮ জন। অতবিল দেখাত আসলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।